নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম পার্বতী মৃধা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ফলো করে পাশে থাকবেন। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে কিউব করে কেটে রাখা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর আলুটা ভাজার সময় অবশ্যই একটু লবণ দেব। আর আলুগুলোকে একদম অল্প আঁচে প্রথমে অবশ্যই আঁচটা বাড়িয়ে নিতে হবে, তারপর অল্প আঁচে ঢেকে ঢেকে ভাজতে হবে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ পরে এটা কিন্তু আর সেদ্ধ হবে না। তারপর ওই তেলের মধ্যে আমি কিউব করে কেটে রাখা পনিরগুলোকে ভেজে নেব। পনিরটাও কিন্তু হালকা আছে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটি করতে গিয়ে কিন্তু পনিরগুলোকে অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে। এবারে আবার ওই তেলের মধ্যেই আমি টুকরো করে কেটে রাখা পটলগুলোকে ভেজে নেব। তো এটা ভাজার জন্য একটু লবণ আর হালকা করে একটু মিষ্টি দিয়ে ভাজলে ভালো হয়। আর এগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জন্য আমি কিন্তু এটাও ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে ভেজেছিলাম। আর ভেতর থেকে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল। পটলগুলো একদম দেখুন লাল লাল হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে রাখবো। এবারে এর মধ্যে আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম, তারপর কিছুটা আদা বাটা আর কিছুটা জিরে বাটা। তেলের ওপর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইগুলো যখন পুরো ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে এইগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাই আমি দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ লবণ দিলাম। এবারেও এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে 2-3 মিনিটের জন্য এটাকে আবার ঢেকে দিলাম। ঢাকনা খুলে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এটা থেকে তেল ছাড়তে শুরু করলো। এবারে কিন্তু এর মধ্যে 1 চামচ হলুদ দিলাম। আমি আগে থেকেই কিছুটা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর এটা ভালোভাবে কষানো খুবই দরকার, না হলে কিন্তু এটা ভালো হবে না। এটা কষাতে কষাতে দেখবেন যে চালগুলো পুরো শক্ত টাইপের হয়ে গেছে। তারপর এবারে আমি এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, দুটো গোটা লঙ্কা দিয়েছিলাম। এবারে একে একে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালো করে কষে নেব। ভালোভাবে কালার আসার জন্য এর মধ্যে কিন্তু আবার আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর এই রেসিপিটির জন্য কিন্তু মশলা আর সমস্ত সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হবে। এবারে এর মধ্যে আমি 1 গ্লাস জল দিলাম, যেহেতু আমি মগে করে দিচ্ছি ওই জন্য এটা হাফ মগ জল দিয়েছি। তো জলটা দিয়ে এটা খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি সেই যে ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পরও কিন্তু এটাকে খুব বেশি আঁচে ভালো করে ফুটাতে হবে। তারপর একটু মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে। আর মিষ্টি না দিলে কিন্তু কোনো রান্নারই স্বাদ ভালো মতো আসে না। 1 চামচ মতো গরম মশলা দিলাম। এবারে একদম অল্প একটু ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তোমরাও এই রান্নাটা করো, আমাকে জানিও কেমন লাগলো।